নমস্কার। আজকে আমি উত্তরবঙ্গ, নিম্ন অসম, বাংলাদেশ এবং নেপালের বিস্তীর্ণ অঞ্চলের লোকসঙ্গীতের অন্যতম বাদ্যযন্ত্র দোতারা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। যন্ত্রটিকে দোতারা বলা হলেও উত্তরবঙ্গের রাজবংশী সমাজের প্রবীণ শিল্পীদের কাছে এই যন্ত্রটির নাম দোতরা বলেই আমরা জানতে পারি। এই যন্ত্রটি মূলত পারস্য দেশের দোতার যন্ত্রের অনুকরণে নির্মিত এবং নামকরণের দিক থেকেও দোতার এবং দোতরার মধ্যে আমরা সাদৃশ্য লক্ষ্য করতে পারি। এই দোতরা বা দোতারা এই যন্ত্রটি সম্পর্কে প্রচলিত একটি ভাওয়াইয়া গান আমরা জানতে পারি এবং বহুল প্রচলিত এই ভাওয়াইয়া গান থেকে জানা যায় দোতরার নির্মাণের শৈলী এবং দোতরা সম্পর্কে স্থানীয় মানুষের আবেগ। ও কি ওমর কাঠল খুঁটার ওরে দোতরা, তুই করিলু মোক জনমের বাউদিয়া। যদি দোতরা রাখিস মান, রূপা দিয়া তোর বান্ধিম কান, সোনা দিয়া তোর বান্ধিম দুই নয়ান। এই গানের মধ্য দিয়ে আমরা জানতে পারি দোতরা নির্মাণের অন্যতম উপাদান কাঠল বা কাঁঠাল খুঁটা অর্থাৎ কাঁঠাল গাছের দ্বারা যে কাঠ তৈরি হয়, এই কাঁঠাল গাছের কাঠ থেকে এই উৎকৃষ্ট মানের দোতরা তৈরি করা সম্ভব। এই দোতরার মূলত 4টি তার থাকে, কিন্তু মাঝের যে তার দুটি, সেই তার দুটিকে বলা হয় মুদারা এবং এই মুদারা থেকেই সেই মোহনীয় সুর কিন্তু উঠে আসে। যারা বাদক তারা এই মুদারার নিপুণ ব্যবহারের মাধ্যমেই দোতারায় সুর তোলেন এবং তখনই মধুময় হয়ে ওঠে আমাদের প্রিয় ভাওয়াইয়া সঙ্গীত বা অন্যান্য লোকসঙ্গীত। এই দোতরা নির্মাণের অনেক কারিগর উত্তরবঙ্গের আনাচে কানাচে রয়েছেন। অনেক বাদক এই দোতরা যন্ত্র বাজিয়ে গান করেন, লোকরঞ্জন করেন, মানুষকে আনন্দ দান করেন। আমরা রানীডাঙ্গা এলাকায়, তরাই অঞ্চলের শিলিগুড়ি আশপাশের একটি এলাকা রানীডাঙ্গা, সেখানে কৃষ্ণচন্দ্র রায় দীর্ঘদিন ধরে বাড়িতেই এই দোতারা, সারিঞ্জা এই ধরনের লোকবাদ্যযন্ত্রগুলি নির্মাণ করছেন। আমরা জানি ধূপগুড়ির প্রখ্যাত নরেন রায়ের কথা। সেখানে প্রচুর মানুষ নিয়মিত যাতায়াত করেন, বিশেষত শিল্পীরা বা যারা দোতরা বাজাতে ভালোবাসেন তারা। খুব উৎকৃষ্ট মানের দোতরা সেখানে তৈরি হচ্ছে। তা এই দোতারার সম্পর্কে বিভিন্ন লেখকদের গবেষণা গ্রন্থে আমরা জানতে পারি যে দোতারার যে উপযুক্ত কাঠ, তো কাঁঠাল কাঠ, সেটা আগেই বলা হলো। এবং এই যন্ত্রটির কিন্তু 3টি অংশ। এই 3টি অংশ, একটা হচ্ছে উপরের অংশে থাকে কান আর ঘোড়া এবং ফেসি, আর মধ্যের যে মূল অংশ, মূল যে তারগুলি, সেগুলো কিন্তু ওই কানের সঙ্গে বাঁধা থাকে এবং যন্ত্রীরা এর সাহায্যে সুর তোলেন। এবং মাঝের অংশটিতে বাদক চাপ দিয়ে, হাতের মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে সুর তোলেন এবং বাঁ কাঁধে যন্ত্রটিকে রেখে, আড়াআড়িভাবে যন্ত্রটিকে রেখে তারা তারে আঘাত করেন, সাধারণত করবীর বীজ এবং কাঠের টুকরো বা গরু বা মোষের শিংয়ের সাহায্যে। তা এই যন্ত্রটি
অত্যন্ত জনপ্রিয় এবং এই 4টি তারের মধ্যে 3টি তার মুগা অথবা নাইলন তারের তৈরি এবং একটি স্টিলের তৈরি। তা এই যন্ত্রটি উত্তরবঙ্গের শুধু নয়, আসাম, বাংলাদেশ এবং অন্যান্য যেখানে যে এলাকাগুলোতে রাজবংশী জনসমাজ বসবাস করেন তারাই দোতারা বাজান এবং দোতারার সুর তুলে মোহনীয় সঙ্গীত পরিবেশন করেন। দীর্ঘদিন আগে 2011 বা 10-এর দিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমার সাক্ষাৎ হয়েছিল সোনম সেরিং লেপচা, পদ্মশ্রী সোনম সেরিং লেপচা। উনি কালিম্পং থেকে এসেছিলেন, লোয়ার বমবস্তি কালিম্পং থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তারাতে আমি একটি ছোট্ট দোতারা দেখে অবাক হয়ে গিয়েছিলাম এবং উনিও সেই দোতারা বাজিয়ে গান করেন, লেপচাদের গান। এবং উনি আমাকে বলেছিলেন যে এই দোতারা উনি ধূপগুড়ির নরেন রায়ের কাছ থেকে নিয়েছিলেন অনেক দিন আগে। তা এই যে লোকবাদ্যযন্ত্র যারা সংগ্রহ করেন বা বিভিন্ন বাদ্যযন্ত্র যারা সংগ্রহ করেন, তারাও এই বাদ্যযন্ত্রগুলি শখ করে ঘরে রাখছেন, বাজাচ্ছেন। এবং এই যে একটা পরম্পরাগত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্র কিন্তু বহুল প্রচলিত এবং এখনো বহু মানুষ এই দোতারা বাজান এবং দোতারা নির্মাণ করছেন। তা আজকের এই আলোচনায় আমার আরও একটি কথা মনে পড়ছে যে একসময় আমাদের বিশিষ্ট বাঁশি বাদক এবং শিক্ষক, প্রাক্তন শিক্ষক পরেশ রায়, উনি বলেছিলেন যে একটা সময় দেখা যাবে যে ব্যাগে যন্ত্র পরিমাণে বহন করার যে ব্যাগগুলো হয়, সেই ব্যাগে করে ভাওয়াইয়ার এই যন্ত্র, বাদ্যযন্ত্র একসময় যুবক যুবতীরা কাঁধে করে, ঘাড়ে করে বহন করে নিয়ে যাবে এবং সেটা দেখে মনে হবে যে আমাদের নতুন প্রজন্ম সংস্কৃতির প্রতি কতটা, তাদের নিজস্ব সংস্কৃতির প্রতি কতটা আসক্ত এবং কতটা ভালোবেসে তারা এই কাজ করছে। তো তাই আমরা লক্ষ্য করছি আমাদের ময়নাগুড়ির বঙ্গশ্রী দীনেশ রায়ের কন্যা অনিন্দিতা রায় এবং তার যে স্ত্রী তুক্ষা একাডেমির কর্ণধার এবং বর্ষীয়সী শিল্পী, এবং এই শিল্পী অত্যন্ত একজন সম্পন্ন সম্পদশালী শিল্পী দীপ্তি রায়। তারা কিন্তু মহিলা হয়েও, নারী হয়েও দোতারা বাজান এবং তাদের অনুপ্রেরণায় প্রচুর নতুন প্রজন্মের যারা আমাদের সন্তান, তারা কিন্তু দোতারা বাজাচ্ছেন এবং এইভাবে দোতারা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠুক। এই পরম্পরাগত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটি মাধ্যমে আমাদের লোকসঙ্গীত আরও সুখ্যাতি অর্জন করুক, দেশ বিদেশে চর্চিত হোক, নতুন গবেষকরা নতুন করে অনুসন্ধান করুক এই ভাওয়াইয়ার ভেতরে কি মাহাত্ম্য লুকিয়ে রয়েছে, কি সমাজ চেতনা, কি আধ্যাত্ম মূল্য এবং নৈতিক জ্ঞানের ভাণ্ডার, অমূল্য রতন বলা যায় এই ভাওয়াইয়া গান। সেই ভাওয়াইয়ার অন্যতম বাদ্যযন্ত্র দোতারা বিষয়ে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। সবাইকে আমার নমস্কার।